আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ব্লগটা আসলে ভিন্ন ধরনের একটা ব্লগ, খুব মন খারাপের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমার জন্য মন খারাপ, আবার হচ্ছে খুশিরও, দুটোই আর কি। একদিকে খুশি, একদিকে খুব মন খারাপ। কেন জানেন? কারণ আজকে যে আয়োজনটা করেছিলাম, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিলি চিকেন, সবাই মিলে খাওয়া দাওয়া, আসলে অন্য ধরনের একটা খুশি, আবার অন্য ধরনের একটা কষ্টও রয়ে গেছে। কারণ আমাদের নিজুমমণি তো জানেন আমার ভাইয়ের কাছে চলে যাবে, হয়তো সবার সাথে শেয়ার করা হয় নাই। একটা খুব গুড নিউজ, আমাদের নিজুম ইতালি চলে যাচ্ছে আমার ভাইয়ের কাছে। তো যাওয়ার আগে ওর পছন্দের খাবারগুলো রান্না করছি। এটা একদম যাওয়ার মুহূর্তে আগের দিন আমার বাসা থেকে, ও তো ঢাকা গিয়েছে, তারপর ঢাকা থেকে ওর ফ্লাইট ছিল। আসলে আমি যেতে পারিনি, কারণ আমার ছেলের পরীক্ষা। আমার খুব কষ্ট লেগেছে, আমি নিজমকে বিদায় দিতে ঢাকা যেতে পারলাম না। তো যাওয়ার আগে দেখেন ওর পছন্দের খাবার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিলি চিকেন, লেবু, সব কিছু নিয়ে আসলে আয়োজনটা করেছিলাম, একসাথে বসে সবাই খাওয়া দাওয়া। তো এদিকে আমার জন্য নিলাম। আমার খাবার আসলে রান্না করে খুব সুন্দর করে পরিবেশন করতে পারলে আমার খুব ভালো লাগে। সেজন্য দেখেন অনেক সুন্দর করে আয়োজন করেছি। আমি, আমার মা, মাসি, আদি, আমরা বসে গেলাম খেতে। তো আদি অবশ্য এখানে ক্যামেরাতে নাই, ওকে আমি ভেতরে টেবিলে দিয়েছি, ও ওখানে খাচ্ছে, আমরা এদিকে বসেছি। খুব এলোমেলো অবস্থা আসলে। আমরা সবাই ড্রয়িং রুমে টিভি দেখে দেখে খাই, সেজন্য এদিকে আমার মা বসেছে, ওদিকে নিজুম, মাসি, আর এদিকে আমি। তো খাওয়াটা অনেক মজার ছিল, খুব মজা করে রান্না করেছিলাম আমার নিজুমমনির জন্য। আমার খুব আদরের ছোট্ট একটা ভাইয়ের বউ, আমার এবং আমার বোনের দুজনেরই, আমাদের খুব প্রিয় 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 নিজুম। সত্যি তুমি যখন এই ব্লগটা দেখবে, আমার মানে তুমি ভাববে যে দিদি সুন্দর করে ভিডিও করে রেখেছে, কখন আমি তো নিজেও জানি না। তো ব্লগটা যখন দেখবে তোমার হয়তো ভালো লাগবে, সেজন্য ভিডিও করেছি। দেখেন সব কিছু গুছিয়ে আমি এগুলো আমার ভাইয়ের জন্য পাঠাচ্ছিলাম, কিছু খাবার, আচার, শুটকি, আমসত্ত্ব এবং অনেক কিছু। যেহেতু এত দূর থেকে আমার ভাইয়ের কাছে যাচ্ছে, ভাই তো একটা মাত্র ভাই, আমাদের ভাইয়ের জন্য টুকিটাকি কিছু প্যাকেট করে দিচ্ছি আমি। কিছু বড়ের আচার, কিছু আমের আচার, কিছু আমসত্ত্ব, ইলিশ মাছ, এই যে এভরিথিং এভরিথিং অনেক কিছু দিয়েছি আমার ভাইয়ের জন্য। সব কিছু একটা একটা করে প্যাকেট করে নিজম ফ্রিজে রাখছে, যাওয়ার আগে জাস্ট মানে লাগেজে ঢুকিয়ে নিবে আর কি। তো দেখেন বড়ের আচার বানাবো। বড়েগুলো এনে আগে প্রথমে পানিতে ভিজাতে দিয়েছি যাতে একটু নরম হয়, তারপরে আচারটা বানিয়েছি। দেখেন খুব সুন্দর করে বড়ের আচার বানিয়েছি আমার ভাইয়ের জন্য। তবে বানিয়েছি, ঠিক আছে, এতগুলো তো নিতে পারে নাই, আসলে ও একা যাচ্ছে, ওর একটা পরিমাপ আছে কতগুলো জিনিস নিতে পারবে। সব কিছু অনেক কিছু রেখে গিয়েছে, আবার অনেক কিছু নিয়েও গিয়েছে। খুব মজা করে বড় আচারগুলো বানিয়েছি। তারপর বানিয়েছি আমসত্ত্ব, আমের আচার, অনেক মজা হয়েছিল আসলে। আমার ভাইয়ের জন্য দিয়েছিলাম আমসত্ত্ব, আমের আচার। তো সব কিছু দেখেন এখানে নিজুম অবশ্য অনেক কিছু নিতে পারে নাই, খুব কষ্ট লাগছে আসলে নিজুমের জন্য ও চলে যাওয়াটা। আমার একদিকে খুশি, একদিকে অনেক কষ্ট, একসাথে ছিলাম হাসি খুশি করে। তো আগামী ব্লগে আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার পেজে লাইক কমেন্টস করে সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।